উত্তর চব্বিশ পরগনার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা আব্বাস উদ্দিন মণ্ডল। বছর 16 আব্বাস উদ্দিন হাওড়া আল আমিন মিশনের হোস্টেল থেকে পড়াশোনা করত। এবার তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা, কিন্তু 2024-এর 6 ডিসেম্বর হঠাৎই হোস্টেল থেকে নিখোঁজ হয়ে যায় আব্বাস উদ্দিন। হোস্টেলের সিসিটিভিতে ছাত্রের বেরিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে। প্রায় 1 মাস হতে চললেও এখনো খোঁজ মেলেনি ওই মেধাবী ছাত্রের। হোস্টেলে ওই ছাত্রের ঘর থেকে মিলেছে একটি চিঠি। সেই চিঠিতেই আব্বাস উদ্দিন 2 শিক্ষকের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ করেছে। নিখোঁজ ছাত্রের বাবার অভিযোগ, র্যাগিং এর কারণেই তার ছেলে হোস্টেল ছেড়ে চলে গিয়েছে। আমি আমার ছেলেকে চাই, আমার ওই ছেলেই এখন আমি মিশনকে বলছি আমার ছেলেকে হাজির করে দেখ। আমরা খুব চেষ্টা করছি, এরপরে আমাদের কি হবে বুঝতে পারছি না। টোটাল চিকিকাই 2 মাস্টারের বিরুদ্ধে, সজিবুল এবং ফিরোজ স্যার, তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে এবং র্যাগিং 100% র্যাগিংয়ের শিকার। যেভাবে হোক আমার ছেলেকে বেরোতেই হবে, বার করতেই হবে, কারণ আমরা এর পরে যদি না পাই আমরা আত্মহত্যার পথ বেছে নেব। র্যাগিং এর অভিযোগ মানতে নারাজ অভিযুক্ত শিক্ষকরা। র্যাগিং তো হয়নি, র্যাগিং হলে তো বলতো, র্যাগিং তো কিছু করেনি। একটা মাস্টারমশাই তাকে জাস্ট খালি একটুকু দুষ্টুমি করেছিল বলে, যেমন একটা মাস্টারমশাই বকেন বা একটুকু মারেন সেভাবেই কথা বলেছিল। আব্বাস উদ্দিনের নিখোঁজের ঘটনায় চক্রান্ত রয়েছে বলেই মনে করছেন প্রতিবেশীরা। আমার যতদূর ধারণা, আমার মনে হয় ওরা একটা চক্রান্ত করে ও ওয়েস্ট বেঙ্গলে এবার কিন্তু একটা রেকর্ড করতো, ফার্স্ট হতো। সেই ফার্স্ট থেকে ও বঞ্চিত করার জন্যে ওকে আউট করা হয়েছে। এটা আমার একটা চক্র চলছে, এটা আমার ধারণা। ছাত্রকে খুঁজে পেতে পুলিশে অভিযোগ দায়ের করেছে আল আমিন মিশন কর্তৃপক্ষ। নিখোঁজ ছাত্রের পরিবারও মিশনের বিরুদ্ধে হাওড়া পুলিশ সুপারের কাছে অভিযোগ দায়ের করেছেন। ছেলের খোঁজ না মেলায় উদ্বেগ বাড়ছে পরিবারের। যে কোনো মূল্যে ছেলেকে ফিরে পেতে মরিয়া আব্বাস উদ্দিনের মা বাবা। বসিরহাট থেকে সঞ্জীব সরকারের রিপোর্ট, NKTV বাংলা।